ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজ ফাইনালি রওনা দেওয়ার পালা। অনেক জোর করে এই ডেটটা ফাইনাল করেছি। রবিবারের আগে যেতে ইচ্ছিল না, বললাম না আমার কাছে যেতেই হবে। যাই হোক, দারুণ মজা করলাম। এখানকার মানুষজন খুব ভালো, ওদের বাড়িটা এত সুন্দর নেচারের মাঝে। কালকে মাছ ধরলাম, তবে চাষের জমিতে যাওয়া হয়নি। যেটুকু দেখেছি চাষ করতে, সন্ধিবন্ধের জমিটা একটু দূরে হয়তো হবে। আর বাগান বাড়িটাও ঘুরে আসা হয়নি। সেই আজকে কখন থেকে কারেন্ট নেই, মানে ভোরবেলা থেকে বুঝতে পারছি। একবার হালকা ঘুম ভেঙেছিল, কিন্তু তার আগে থেকেই কারেন্ট নেই। ঠিক কখন মনে নেই, এত ঘুম না চোখে। 9টা বাজে, এখনও কারেন্ট আসেনি। শুনি ট্রান্সফরমারের কী প্রবলেম। যাই হোক, নিচে যাই। আজকে থেকে কাকিমার টিউশন পড়ানো শুরু হবে। বাচ্চারা এসে একটু দেখা করে আসি বাচ্চাদের সাথে। সো চলো, আবার কবে আসবো কে জানে। সকালবেলা থেকে ডেকোরেটার্সের প্যান্ডেলের যে বাঁশ, সেগুলো খোলার কাজ চলছে। আজ থেকে আবার সবাই পড়তে এসছে, কিন্তু কারেন্ট নেই। এই আলো, একটা আলো এমনি জ্বলছে। তুই তো নতুন আন্টি, সবার একটু পরে ছুটিও হয়ে যাবে। তোরা স্কুলে যাবি তো সবাই? প্রথমে এসে ওই রুমটায় ছিলাম, তারপরে এই রুমটায়। এখন উপরে উঠেছি কাঁঠাল মারতে। দিদা কাঁঠাল নিয়ে যাবে। পেকেছে কাঁঠালটা? না না, বলছি মাঠে চল, একটু মাঠ দিয়ে ঘুরে আসি। আমার ফোনে চার্জার এই 4-5, আমার পাওয়ার ব্যাঙ্কে চার্জ আছে। আমার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমার ফোনে চার্জ হচ্ছে না। এখন আমার কেবিলটা খারাপ আছে, জানি না কোনো একটা প্রবলেম হবে বলতো। পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিচ্ছে না আমার ফোন, এমনি চার্জ হচ্ছে আমার ফোন। কারেন্টটার জন্য আমার অসুবিধা হচ্ছে। আরো কাঁঠাল পাড়তে এসেছিলাম, ছোট ছোট 3টে পাড়া হয়েছে, বড় কেউ নিতে চাইছে না। সব ছাত্রদের ছুটি হয়েছে, কি হল্লা মাচাচ্ছে এরা, আমাদের মাথা খারাপ হয়ে যাবে। এই বয়সটাই বেস্ট, কত এনজয় করছে। সারা ঠিক হচ্ছে ফাইনালি। আর জেনারেটার ছেলেটা ফোন ধরছে না বলে আমরা টাইম কল দিয়ে ওদিকে যাচ্ছি জল আনতে। জলের স্পিড দেখো, আস্তে আস্তে পড়ছে। এ বাড়িতে একটা গরু আছে কানে, ওই যে ভ্যাকসিনের ইসে দাও, তাই তো বোঝা যাবে ওটা দেখে সবকিছু। সকালে জল খাবার লোক এসছে কারেন্টের ওখান থেকে, বার বলছে ঠিক করা পসিবল নেই, ভাবে রাতে হবে। রাতে না হয় তাহলে কালকে আরও জিনিসপত্র লোকজন আনতে হবে আর কি। পুরো পুড়ে গেছে, এভাবে হবে না। যেভাবে এসেছিলো সংক্ষেপে হয়েছিল ঠিক করা যাবে, আর সেটা পসিবল হয়নি। ঘুরতে যাচ্ছি বললো তো জমির ওখান থেকে, আর ওইখানে মাছ ধরা চলছে, ওটাই দেখতে যাবো। কত লঙ্কা হয়েছে দেখো গাছে, এই যে বলছে জুতো খোলো, না জুতো খুলে যেতে হবে এবারে, তাই কিছু কেটে ফেটে না যায়। কি মাছ হয়েছিস দেখি? চ্যাং মাছ আর পুঁটি মাছ আছে ছোট ছোট নাকি? শোল মাছ নেই? কি মাছ, কি মাছ এটা? চ্যাং, ল্যাটা এইসব। এখানে লাঙল চলছে, ওই যে জল বাইরে আসছে আর এরা মাছ ধরে বেড়াচ্ছে। এটা অনেক বড়। মাছ থাকতো লাইনের করে, মাছ ছেড়েছিল 60,000 টাকায়। তখন পুকুরও ছিল বড়। এখন আর মাছ নেই এটাতে? যখন আমফানে যে বন্যাটা হলো, সব মাছ বেরিয়ে গেছে। ওই ওই ধারে পুকুরটা তোর? হ্যাঁ, ওই পাশ থেকে পুরোটা আমাদের। এখান থেকে ওইটা পুরোটা আমার নামে আছে। আমার তো বেশ মজা লাগছে, কাদা ঘাটটা এমনি ভালো লাগে, জল কাদা। কে খাবে না এ গাড়ি দেখে দিয়ে থাকে। এখন মাছ ধরতে যাচ্ছে আমাদের বরুণ স্যার, দেখি কি মাছ পায়। এইখানে মাছ আছে বেশি, ঠিক আছে, এখানে ভালো মাছ আছে। সরে আসো, সরে আসো, গাড়িতে যাক, গাড়িতে যাক। তো এত জলে মাছ ধরবো কি করে এখানে? মাছ ধরতে হবে, এরকম তো ট্যালেন্ট। বরুণ স্যার একটা কই মাছ ধরতে, এইদিকে আসো, এখানে মাছ দেখো, এখানে মাছ আছে দেখাও। বরুণ দা এখানে আসো, এটা যাক। মাছ নেই, দুই একটা বার পালিয়ে যাচ্ছে, সেরকম মাছ চোখে পড়ছে না। এত জল তো। তুমি বলো, তুমি ক্যামেরাটা ধরো, আমি ধরার টেকনিক তোমাকে দেখাচ্ছি। আরে দু চারটে ওই খোলসে
কই এগুলো ধরেছি, পেয়ারাও পেয়ে নিচে গাছ থেকে। দেখি কি মাছ ধরে মাতব্বর, দেখতে হবে বেশি মাছ নেইও। কি মাছ ধরলে? আরে তোদের তো একটু ধরে ধরে একটা অভিজ্ঞতা আছে। ও এ দেখি দেখি এই সন্দীপান, এই দেখি দেখি, এই দেখি, এই দেখা না, এই দেখা না, এই দেখা ভালো, এই দেখো কচ্ছপ ধরেছে। সন্দীপান ঠিক মাছ ধরে আছে টুকটাক, আমি ধরছি একাটা ক্যামেরায় মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে। খুঁজে বেড়াচ্ছি মাছ এখন, এসে ধরে নিয়েছে মাছ, ঠিক দেখে নিচ্ছে, আমার ঠিক চোখে পড়ছে না যেন। পেরেছি, ঢুকে গেল মাটিতে, ধরেছি মাছ আমি ফাইনালি। ব্যাংটা ধরেছি আমি, এ ঠিক ধরে যাচ্ছে মাছ, আমাকে দেখাচ্ছে। ধরেছি, এই যে ধর, আমার ভয় লাগছে, ব্যাং তোমার কাঁকড়া বেশি সেটা আছে, ধরবো কি ধরবো না ভাবছি। সাপ, কুচে মাছ আমার বিরাট ভয় লাগে। এই যে ধরেছে, এটা একটু বড় আছে, এনেন এনে, এই কত মাছ হয়েছে দেখি, কচ্ছপ আছে, কিছু হবে না। আরে বল না যে কি প্রতি ধরিস। প্রত্যেক বছর আমি কচ্ছপ ধরি, হ্যাঁ এটা আমার ট্যালেন্ট। ট্যালেন্ট, এটা মানতে হবে। এটা একটা ট্যালেন্ট। কুচে মাছ, কুচে মাছ। হুম, এখানে খাস না তোরা এগুলো বাবা? এই দিস না ভাই, ভয় লাগে, গায়ে দিস না, এই বেটা গায়ে দিস না, খুঁজে বেড়াচ্ছে কুচে মাছটা গায়ে দেয় বলে বেটা। এই কেন পাখি ধরতে যাচ্ছে, আরে ধরে ছেড়ে দে। ও ধরে নিয়ে কেনা হচ্ছে, ধরে নিয়ে এই কি করবি? ঠিক করে দেবো, নিয়ে আস্তে করে কামড়ি দেবে কাক নিয়ে, এটা কামড়ায় জোর কামড়ায়। কাক কি মনে হচ্ছে? না কাক না, সর লাগেনি? কি হয়েছে বাবা? কোকিল মনে হয়। তিতলি। কি পাখি? মাছ ধরা হয়ে গেছে, উপর পাওনা হচ্ছে কচ্ছপ ধরা দেখলাম। সন্দীপান বলছিল আমি প্রতি কচ্ছপ ধরি, ঠিক এখানে এসে একটা ধরেছে। রান্নাবান্না হয়ে গেছে, এবার যাই স্নান টান করে খেয়ে দে রওনা দেবো। কামড়াচ্ছে আমাকে, আমার কষ্ট দিচ্ছে। তাকে ঠিক করে দেওয়া হবে, সে কামড়াচ্ছে। ঠিক করে দেবো আমি, আমায় কামড়াচ্ছে। লাগিয়ে দিল, আর স্লিপ খাচ্ছি বোকা দা। তেইশ তো ফালতু ছেড়ে, আরে পাখি দিয়ে কামড়া খাওয়াবো তোমাকে। আর লাগে না, কত জোর কামড়াচ্ছি দেখো। ওর বাবা, কামড়া পড়ে গেলাম ভয়ে। ছেড়ে যাবে দাও, ফালতু ছেলে একটা তুই। দূর কি হয়েছে তো? ভালো জোরে কামড়াচ্ছি গো বন্ধুরা, ভালো জোরে কামড়াচ্ছি। কামড়াবে না, কষ্ট হচ্ছে তো, ছেড়ে দিলে তো মরে যাবি। ও আমাকে কামড় খাওয়ানোর ধান্দা। পুকুরে স্নান কর এবারে, ওরে বাবারে, পুকুরে পাটা স্লিপ খাচ্ছে, কাদা না, পুকুরে স্নান করে তারপরে একেবারে ঢুকবো। সন্ধ্যে পুকুরটা কেউ স্নান করে না, ওই ধারে পুকুরটা বেশ পরিষ্কার, ওরা স্নান টান করে লোকজন। খুব আনন্দ পেলাম, এই যে মুহূর্তটা কাটালাম, সময়টা বেস্ট। কাদা জল মাটি খাতে আর এমনিও ভালো লাগে। প্রথমবার এবার কী বলে দাবা, তো দাবা বাদায় নেমে, হ্যাঁ বাদায় নেমে মাছ টাছ ধরলাম।
এখানে কি যুদ্ধটাই না আমরা করেছি। এই গাছটা সেটা আমার ওঠার ইচ্ছা ছিল একবার উপরে, কিন্তু সেটা আর হয়নি। সন্দীপানটা আগে উঠতে উপরটায় হয়েছে। দেখো ছোটো একটা মাচা মতো করাও আছে, এখানে পুজোও দেয়। প্রত্যেক বছর আমি কচ্ছপ ধরি। অহংকারেতে ফেটে পড়ছে এখন। এটা মেনে নিতে হবে। আমার শরীরেই আমার অহংকার, প্রত্যেক বছর সে বেচারা তখন যে অহংকারে ফেটে পড়ছে দাঁড়িয়ে, হাত বুঝেছি ভিডিও করার জন্য, আবার গায়ে বলছো। নমস্কার বাবু। দুজনকে সস্তাকে রেখে দেবো। আমি 2000 জবে থেকে কচ্ছপ ধরি, তো প্রত্যেক টাকা করে কচ্ছপ ধরি। হ্যাঁ তুই কিন্তু বলছি। হ্যাঁ এলেও ধরি, বৃষ্টির সময় ধরে নিচ্ছি ছোট বাচ্চা কচ্ছপ। খেলা হয়েছে, এবার হাঁটছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, চোট লেগেছে মনে হয় এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। ওরে সাটা, এই কচ্ছপটা ছাড়বো আর পুকুরে স্নান করবো। ছেড়ে দিয়ে একা একা চলে যাবে। এই দেখো, এই দেখো। আস্তে সেম খাবে হালকা। আরে আমি আগের দিন নেমেছি, কিচ্ছু হবে না। অনেকক্ষণ স্নান করলাম, চলো এবার রেডি হতে হবে, ট্রলি গোছাতে হবে। ও সাঁতার কেটে হাঁপিয়ে গেছে। জেঠিদের বাড়িতে গরু আছে, জেঠিদেরকে যখন দেখি সকাল থেকে কাজ করে। খাওয়া দাওয়া হয়ে গেছে? কি রান্না করলে আজকে? আজকে উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল। কি মাছ? এই পোনা মাছ আর কি আর আর কিছু না। তোমার পুকুরের পোনা মাছ? কি না কেন? খেতে বসে গেছি আজকে একাই। সন্দীপনা কাজ বাজ করছে, আমাকে বেরোতে হবে। পটল ভাজা, বেগুন ভাজা, মাছ, রূপচাঁদ মাছ কালকে যেগুলো ধরেছি, আর ডাল, লেবু গাছের। চলো, প্রথমবার এই মাছ খেতে চলেছে। আমাদের ঘরে খায় না, বাবা নেয় না, বলে এই মাছ খাবো না। দেখা যাক কেমন খেতে। বেশ দারুণ টেস্ট, বলতে হবে একবার নেওয়ার কথা। নিতে চায় না, বড় বড় দাঁত না, রাক্ষসে মাছ খাবো না এসব। 2:36 খেয়ে দিয়ে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছি, এবারে রওনা দেবো। প্রণাম টনাম করলাম সবাইকে। তোমার সাথে দেখা করে যাই। সন্দীপনের জেঠিমা ঘুমিয়ে পড়লো নাকি কে জানে। ও জেঠি, জেঠি, এখানে তো একটু আগে মাছ ধরছিলাম, কি সুন্দর মজা হয়েছে। যাচ্ছিলাম পরে সব, বললাম নেমে যাই এখান থেকে। আমার কন্ট্রোল নেই। ছোট মাছ সাথে দেখা হলো না, সন্দীপনের জেঠিমার সাথে। হ্যাঁ, বেশি কথা শুনি জানি তো, আমি দেখেই বলেছি ওটা যে নেমে যাই। ও ছোট মা, জল নিচ্ছে, দেখা করে আসি। তোমার সাথে দেখা করবো বলে আমি খুঁজছিলাম। কি দুধান থেকে ছিল নাকি? না না, এই জল ছিল। ঠিক আছে, না ঠিক আছে, প্রণাম। আছে আছে আছে। ঠিক আছে, আবার চলে আসবে। জেঠির সঙ্গে দেখা করে আসলাম। কি সেই স্কুটি, বিশ্ববিখ্যাত। হ্যাঁ আমি করছি। চল, আমার একবারই হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সেদিনকেও ছেলেটা করছিল, একবারে হচ্ছিল না। যাই হোক, আবার কবে আসবো আমি জানি না, ঠিক আছে। কি করে জানবো কবে আসবো? ঠাকুর যেদিনকে টানবে সেদিনকে। এই গাছটার উপরে আমার ওঠার ইচ্ছা ছিল, সেটা ইচ্ছাটা পূর্ণ হয়নি। এবারে পরের বার আসলে, ভেজা ছিল যদিও মাঝে। এটা হেভি সুন্দর গাছটা। ও দারুণ মজা করলাম, এখানকার মানুষদের সঙ্গে ভালোভাবে মিশলাম, গল্প করলাম, সবাই খুব ভালো। খুব মিস করবো তোমাকে। আমি মনে করি তুমি যদি নিজে ভালোভাবে সবকিছু দেখো, তাহলে সবকিছুই ভালো। খারাপভাবে দেখলে সব খারাপ। তো সবকিছুকে পজিটিভলি দেখতে হবে, আমি যেটা বিশ্বাস করি। ঘুরলাম, নতুন সংসার সন্দীপনে ভালো হোক, সবাই বেস্ট উইশেস জানিও। চলো রওনা দেওয়া যাক। আগে মাসিমণির বাড়িতে এসেছি, এর আগেও একদিন এলাম, দেখেছো। স্কুটিটা রাখবে এখানে। মাসির বাড়িতে এসে এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ঠিক আছে, স্প্রাইট খাওয়াচ্ছে। মাসির বাড়ির সামনে দোতলা মাটির বাড়ি একটা, অনেকদিন পর দেখলাম এরকম দোতলা মাটির বাড়ি। বড় জলের ট্যাঙ্ক, আর সেটা দেখানোর কারণ না হচ্ছে গিয়ে এই যে মৌচাকটা অনেক বড় ছিল, চারটে ছিল এখানটায়, এখনো একটাই আছে। আমার বাড়িতে জন্য কাটিনি ওটা। এটাকে দেখো, ব্যাগ নিয়ে নিয়েছে। আমাদের দেখে ডাক ছেড়েছে না, আমাদের দেখে না, একে দেখে। লেবু গাছে চোখ কাল আমি দেখাই, ওরে সর্বনাশ, লেবুটা জাস্ট দেখো। হেই লেবু, আমি বলছি লেবু বাজি হবে 100 টাকা। অত বড় লেবু দেখেছিস? পেয়ারা গাছের পাশে না, এটা এমনি লেবু। এই যে খেলা চলছে এখন, ফুটবল। স্কুলের খেলা হচ্ছে তো এটা? কি কম্পিটিশন, টুর্নামেন্ট, তাই তো? এখানে অনেক বড় রথ হয়, রথ নিয়ে বের হয়। আর অনেকে ভাবতে যে রথটাই দেখতে গেলাম না কেন, ওদের নতুন বিয়ে পর রথ দেখতে নিয়ে বলে ও বেরোয়নি। আর আমি কার সাথে বেরোবো, অনেকটা দূরে সেটা।
যদি পরে কোনোদিন আসা হয় তো তখন সেবারে রথ যদি দেখার বিষয় তো সেবারে গোল হয়েছে, সবাইকে চেল্লামেল্লি করছে। দেখেছি কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি তখন। বাসে ওঠার আগে ঠান্ডা জল নিলাম আর দুটো মিষ্টি নিলাম, দুজন দাঁড়িয়ে একটু খাওয়া যাবে। পরের মিষ্টিগুলো বেশ ভালো খেতে, রসগোল্লাগুলো দেখতে ভালো লাগছে। দেখিয়ে দিও, কারণ নতুন দাদা তো চেনে না। হ্যাঁ, এখান থেকে কোনো বাস নেই বলছিল, তো মেচেদা অব্দি যাবে। ওখান থেকে বললো ট্রেনে তুলতে হচ্ছে, বাসের মালিক তোমার ট্রেনে তুলে দেবে। তো ওখান থেকে হাওড়া, হাওড়া থেকে আমি মেট্রো বা রিক্সাটা ধরে চলে যাবো। আমাকে যেতে হবে, অনেকদিন হলো ঘুরেছে। যাই হোক, চলো একটু শুয়ে রেস্ট নিই, না গান শুনবে এখন। I did it all, I played pretend, I moved the mountains to be your friend. I wanna know if it mattered. I would have gone to war for you, I would have bent the earth in two just to get to our ever after. Something about this has changed, I wanna feel you close again. Don't let go, no I don't want this to end. 6:45 এই বাস থেকে নামলাম, এবার মেচেদা থেকে টিকিট কাটবো। এই যে মেচেদা স্টেশন, এখান থেকে হাওড়া 1.5 ঘন্টা মতন লাগবে শুনলাম। Remember the start when প্ল্যাটফর্মের কাছে এসে 1 নম্বরে ট্রেনটাও ঢুকেছে। 6:58 এই মেচেদা থেকে ট্রেন ছাড়লো, পুরো ফাঁকা ট্রেন। চলে এসছি, এসে 10:30 বাজে এসছি। নতুন ঘরে হচ্ছে গিয়ে আগে ট্রলি ফলি করে রেখেছি, মা দরজা খুলতে একটু সময় লাগে। চোখ মুখে জল দিলাম, ফোনের চার্জ অফ হয়ে গেছিলো, চার্জ দিলাম। এবারে আয় না, আজকে বাস ওখান দিয়ে পাওয়া যাচ্ছিল না, তা সন্ধ্যা বাজে কালকে যাবে এই জানি দূর। আমি বেরিয়ে গেছি কালকে, অনেকদিন হলো ঘুরলাম। মা ঘরে ঢুকবে, বাবা ঘরে ঢুকবে। কেমন আছে বলো? তাই তুই খাইলি? কেমন আছে বলো? শনিবার দিন হবে ভালো আছে, হ্যাঁ। সন্দীপনের বাড়িতে বড় কাঁঠাল দিয়ে দিয়েছিলেন, বড় কাঁঠাল আনি, এত বড় ব্যাগে কে বইবে। লেবু দিয়েছে অনেকগুলো, আমার একটা বন্ধুকে 2-3টে লেবু দিয়েছে। এই যে কাঁঠাল তোমার, কাঁঠালটা শক্ত, ওদের কাঁঠাল পচে যাচ্ছে, কে খাবে, খাওয়ার লোক নেই। দুটো কাঁঠাল ফেলে দিয়েছে, আর একটা কাঁঠাল পচছে। এই একটা কাঁঠাল এনেছি, শক্ত, এটা বাড়তে সময় লাগবে। এটার মধ্যে আচার আছে 2 রকম। ঠিক আছে, আমি ট্রেনে বসে একটু খেয়েছিলাম, খিদা পেয়েছিল, খাওয়াটা নিয়ে তখন উঠছিল না। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে তেল দেবে। এই যে একটা আচার দেখেছিস, এই একটা আচার, আর একটা আছে এটা মিষ্টি আছে, এটা শুধু শুধু খাওয়া যাবে। তেল পড়ে অবস্থা খারাপ, এ বাবা, এটা তো গ্যাসে বানা পড়ে যাবে। ও তেল পড়েছে এখানে, তোরা ঠিক করে নিস তো। এই আচার, মিষ্টি আচার, এটা মধ্যে তেল পড়েছে রে। থাক, আর তুমি যে রানি আর নাই ফেভারিট। আমি তো আর বছর বন্ধুকে 3-4টে দিয়েছি, এত লেবু দিয়েছে, বল এবার কি বলবি। যাই হোক, আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হই। অনেকদিন পর আমার রুমটায় এলাম, এসে লাইটগুলো জ্বালালাম। আর এই জার্সিটা আমি বুক করে গেছিলাম, পাচ্ছিলাম না, তো ওই জার্সিটা নিলাম। আর্জেন্টিনার ফাইনালটা দেখবো এটা পরে, আর্জেন্টিনা যেন যেতে। শেষ করছি, এবার স্নান করবো, স্নান করে খাবো। গাটা চ্যাট করছে, একটু ব্রেক জার্নি করে এসেছি। ওখানে বাস ছিল, আমাকে বলছিল সুন্দরবন কালকে সকালে আসা। বললাম না ভাই, আমার একটা দেরি হয়ে গেছে, আর না। তাও তো রবিবার বলছিল কাকিমা। যাই হোক, একটু ব্রেক জার্নি করে এসেছি, সময় লেগেছে। ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দেবে, প্রথম বাসে সাবস্ক্রাইব করে দিও। কাল থেকে আবার নতুন ঘরে ভ্লগ হবে, পর্দা আনবো, ঘরে বাথরুমে কিছু কাজ আছে সেগুলো করবো। টাইলসের লোক কাজ করে দিয়ে গেছে, সো এবার ঘরে ঢোকার পালা, বাবা মাকে নিয়ে আসার পালা, মাকে নিয়ে আসার পালা ঘরে। সব ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবে, প্রথম বাসে সাবস্ক্রাইব করে দেবো। আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। এই সবুজ জমিটা কি সুন্দর লাগছে না, দূরে খয়েরি হয়ে আছে, যেদিকে তাকাবে তুমি তোমার মন ভালো হয়ে যাবে, দারুণ।